গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, কাল আমরা সকালে চলে যাব। তো সকাল সকাল চলে এসেছি ঘুরতে। সকালবেলা সমুদ্র সৈকতটা কেমন লাগে চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। আর কি দারুণ লাগছে দেখো, আর চারদিকে শোঁসো জলের আওয়াজ, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা একটা হালকা হাওয়া। মেয়েকে আর দিদাকে রেখে দিয়ে চলে এসেছি, দিদার কাছে মেয়েকে শুইয়ে দিয়ে চলে এসেছি মাসি আর আমি। আর ওদিকে আমার বর আর আমার মেসো। তো শ্বশুর জামাই আগে আগে এগোচ্ছে, আর আমি আর মাসি পেছনে গল্প করতে করতে যাচ্ছি। এখানে না কি দারুণ দারুণ মাছ নিয়ে তোলা হয় এই সকালবেলায়। জেলেরা আসে আর নৌকা করে কিভাবে গিয়ে এই ঢেউয়ের মধ্যে থেকে গিয়ে তারা কিন্তু মাছ ধরে নিয়ে আসে, আর একদম সমুদ্রের মাঝখানে চলে যায়। তাদেরকে আর দেখতে পাওয়া যায় না, এত দূরে দূরে যায়, গিয়ে তারা মাছ ধরে নিয়ে আসে আর নিয়ে সেখানে বিক্রি করে। আর এখানে থাকে ওদের জেলের যেখানে মাছগুলো রাখে তার সাথে না কিছু মুক্ত রাখে, যদিও সেগুলো আসল নয়, সেগুলো ফলস। তবু ওরা এমনটা দেখাতে চায় যে ওরা যেন সমুদ্র থেকে মুক্তগুলো তুলে নিয়ে এসেছে। যারা বোকা হয় তারা সেরকম বুঝে কিনে নেয়, কিন্তু সবাই তো আর বোকা নয়, এই হচ্ছে ব্যাপার। তো সেটাই আমার বর আমাকে বোঝাচ্ছিল যে এখানে এরকম হয়, তবে মুক্তগুলো কিন্তু অরিজিনাল নয়। তো সেসব কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি। তো চলো দেখা যাক। জীবন যুদ্ধে সবাই কিন্তু যুদ্ধ করে চলছে, আর যুদ্ধ করেই জীবনটা আমরা বাঁচছি। আর এদেরকেও দেখলে শেখা যায় যে প্রতিনিয়ত এরা কিন্তু প্রাণ হাতে করে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সকালবেলা দেখছিলাম এরা কি সুন্দর এই ঢেউয়ের মধ্যে থেকে কি সুন্দর করে নৌকাটা নিয়ে চলে যাচ্ছে, প্রাণের কোনো ভয় নেই যে জলে ভেসে যেতে পারে, কোনো ভয় নেই, বাড়ি ফেরার কোনো টান নেই, কিন্তু সুন্দরভাবে যাচ্ছে, আবার মাছ ধরে নিয়ে আসছে। কারো কারোর তো নৌকা উল্টেও যাচ্ছে, যার কারণে ওরা জালের মধ্যে মাছগুলোকে বেঁধে রাখছে। তো উল্টে গেলেও আবার কিন্তু তারা কিন্তু উঠে চলে আসছে। আমরা দেখে ভয় পাচ্ছিলাম, কিন্তু তাদের কিন্তু ভয় লাগছে না। সবাই বলছে না না, ওদের কোনো ব্যাপার না, ওরা ঠিক উঠে পড়বে। এরা এটাতেই অভ্যস্ত। আর আমরা একটুখানি কষ্ট পেলেই ভাবি যে কত কষ্ট পেলাম, কি মন খারাপ লাগছে। কিন্তু দেখো এদের কাছে আমাদের কষ্টটা কিছুই না। জীবন চালাতে গেলে যে কী কষ্ট করতে হয় এদেরকে দেখে কিন্তু বোঝা যায়। চা খাবি? চা খাবি? ও লোকটা চা ভালো করে না, যাই বল। না না ভালো করে না, তো মাংসটা বাকি আছে আমার সকালবেলা ভাঙ ভেঙে ওইটার মধ্যে ছুঁড়ে দে, দূরে ছুঁড়ে দে, ভালো যাবে। যা আন্ডা আমরা খাবো না। তুই তো ছিলিস না, ও তো ছিল এখানে খাওয়া। টাটা, চান করে এসো, যাও। ওই ঘাড়ে উঠবি না, চলে যা। চা খাবি এবার?
এটা দেখো অ্যাটিটিউড নিয়ে বসে আছে, দেখেছো এইগুলো? আর ও চলে গেল এলো বলে। ওই এইগুলো দেখতে হবে যে নৌকাগুলো সামনে এসে যাওয়া, মানে আসার পরে এখন এখানে ল্যান্ড করে এখান থেকে যদি দূর থেকে ভিডিও করে। এই যা বলা ও আসছে ওই দেখো একটা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, কি ব্যালেন্স, সব ফিরছে গো, এক জায়গায় ফিরবে। কি ব্যালেন্স দেখো দাঁড়িয়ে আছে। বল কি বক্তব্য বল। তোরও ভিডিও নিয়ে যাচ্ছি, তোকেও ফেমাস করে দেবো, ভাইরাল করে দেবো। ওরা জাল তুলছে, চল তুলতে তুলতেই ফিরছে। এই বালি উঠছে যা। জীবনে যদি মনে করো যে ভীষণ কষ্টে আছে, আমার থেকে কষ্টে আর কেউ নেই, আমি ভীষণ দুঃখী একটা মানুষ, আমার থেকে আর কষ্টে কেউ থাকতেই পারে না, আর আমার মতন দুঃখী কেউ নয়, পৃথিবীর একমাত্র দুঃখী মাত্র আমি। যদি মনে করো তাহলে অবশ্যই এদেরকে একবার সকালবেলা এসে দেখে যেও, তাহলে জানবে জীবন এদের প্রতিদিন শেখায়, প্রতিদিন এরা প্রাণ হাতে করে নিয়ে কিন্তু সমুদ্রের মাঝখানে চলে যায়, এতটা দূরে চলে যায় যে এদের কিন্তু দেখাই যায় না। আর কোথায় গিয়ে সমুদ্র শেষ হবে এটা সেটা ওরা নিজেরাও জানে না, কোথায় গিয়ে যে ওরা নামবে সেটাও ওরা জানে না, ওরা কিন্তু সমুদ্রের মধ্যে ঢেউয়ের তালে ভেসে চলে। ভোরবেলা এরা বেরোয়, সকালবেলা জানে না এরা যে বাড়ি আসতে পারবে, আদৌ কি ঠিকঠাক করে মাছ পাবে কি সেটাও তারা জানে না, কিন্তু পেটের দায়ে এরা কিন্তু ভোরবেলা উঠে বেরিয়ে পড়ে সমুদ্রের সৈকতের মাঝখানে। সেখানে গিয়ে তারা মাছ কিছু তোলে, যেটা নেটের সাহায্যেই তোলে, তারপর সেটাকে এবার বেঁধে আনাও কিন্তু ভীষণ মুশকিল, কারণ যখন তখন নৌকা উল্টে যায় মাঝখানে, কিন্তু এরা ওটাতেই অভ্যস্ত। কথায় বলে না, জীবন যদি তোমাকে শেখায় তুমি শিখতেই থাকো, যত তুমি শিখবে, যত তুমি ঠকবে, যত তুমি দুঃখ পাবে, ততই তুমি স্ট্রং হবে। তো এই কথাটা সবসময় মাথায় রাখলেই হবে, কারণ একজন ওপরে আছে অবশ্যই আমাদের এই জীবনের কষ্ট ভরা জীবন থেকে ঠিক পার করে নিয়ে যাবে। জীবন প্রতিদিন যে তুমি পথ চলছো তোমার হাত ধরে ধরে একটা ধাপ একটা ধাপ একটা ধাপ করে,
সে কিন্তু হাত ধরে তোমার এগিয়ে দিয়ে যাবেই। তাই কেউ কোনো খারাপ কথা বললে, কটু কথা বললে কষ্ট পেও না, কেউ খারাপ ব্যবহার করলেও কখনোই কষ্ট পেও না, কেউ যদি তোমার সাথে চালাকি করে সেটাতেও কোনো কষ্ট পেও না। তুমি জানবে এগুলো তুমি বুঝতে পারছো মানেই তোমার বুদ্ধিটা স্ট্রং হচ্ছে আর তুমি একটা স্ট্রং মানুষে পরিণত হচ্ছ। তো চলো তোমাদেরকে দেখায় যে জেলেরা সকালবেলা যে ভোরবেলা বেরোয় তখন অন্ধকার অন্ধকার থাকে, একদম ভোরের সূর্য ওঠার আগে ওরা বেরিয়ে যায়, তারপরে ওরা মাছ ধরে। আর কতটা কি মাছ পাবে তারা নিজেরাও জানে না। এই যে এখন দেখতে পাচ্ছ এই জালের মধ্যে একটা আটকানো, এর মধ্যে কিন্তু মাছটার ভেতরে অনেক রয়েছে, ওই ফোল্ডগুলো দেখবে একটা একটা করে খুলছে, তারপরে এর ভেতরে মাছ থাকবে। মাছ সাপ কী থাকে ওরা নিজেরাও জানে না, তো তুলে নিয়ে তো চলে আসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, জীবন নিয়ে যদি আফসোস করো তবে অবশ্যই একবার সমুদ্র সৈকতে এসে এদের কি সকালবেলা এসে দেখে যেও। এই স্মৃতিগুলোই আমরা নিয়ে বাড়ি ফিরবো। কাল সকালে আমরা একদম ভোরবেলা বেরিয়ে যাব, কারণ অনেকটা সকালে আমাদের 5টা সাড়ে 5টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, মানে হোটেল থেকে বেরোতে হবে। তো আজকেই লাস্ট দিন সকালবেলা, তাই আমরা চলে এসেছিলাম। আর যতটুকু ভিডিও করা যায় তাই করেছি, পুরোটা হয়তো শেয়ার করা যাবে না, হয়তো বিকেলবেলা হয়তো তাড়াহুড়োতে অনেক কিছু কেনাকাটা থাকবে, সেগুলো আর তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারলে করব, হয়তো নাও পারতে পারি। তো যেটুকুনি পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, কারণ দেখো কিছুটা পার্সোনাল
পার্সোনাল বলে তো অবশ্যই হয়, সবটাই যদি আমরা শেয়ার করে দিই তাহলে আর পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না। তো কুকুরগুলোকে দেখছো মহা আনন্দে সাঁতার কাটছে, ওই ঢেউয়ের মধ্যেই লাফাচ্ছিল। যেই কুকুরগুলো আমরা যখন চা খাচ্ছিলাম ওখানে বসেছিল সেই কুকুরগুলোই মহা আনন্দে এই যে মজা করে বেড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মারপিট করছিল, তো এদের দেখেও বেশ ভালো লাগছিল, কারণ আমরা সমুদ্রে স্নান করব, ওদের কি আর ইচ্ছা করে না? ওরা কি চান করবে না তা বলে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে মাছ না যারা কিনছিল আর কি তাদেরকে বেছে দেওয়ার জন্য একজন বসেছিল, তো উনি বেছে কেটে একদম পরিষ্কার করে দিচ্ছিল। দেখতে পাচ্ছ জেলেরা চারিদিকে নৌকা আর চারিদিকে জেলেরা সব দাঁড়িয়ে আছে আর মাছ নিচ্ছে, আর অনেকেই ভিডিও বানাচ্ছিল সেগুলো। আর বয়স্ক মানুষরা তো আর ভিডিও বানাচ্ছে না, তারা চুপচাপ দেখছিল যে কি মাছ তুলেছে, সমুদ্রে কি মাছ পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা আমাদের এসে মনটা এত আজকে ফ্রেশ লাগছে না, বলার মতন না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর বাড়ি আসার পর আমার মনটা দুলছে এখানে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য আর একদিন। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে টান করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের প্রতিটা মানুষকে ভালো রাখার চেষ্টা করো। তো এটাই বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।